गौरीपति सदृशं वरं प्रेममयी सुख जीवनम् अर्धनारीश्वर हर शंभु कल्याणम। যদি কেউ এই রাতে এই মন্দিরে সঠিক মন্ত্র জপ করে পুজো করে তবে সে তার ভাবী স্বামীর মুখ দেখতে পায়। খুব কম মেয়েই এমনটা করতে পারে। যে এই রাতে মন্দিরে পৌঁছতে পারে সে তার ভাবী স্বামীর মুখ দেখতে পায়, তা সে মুহূর্তের জন্য হোক কিংবা ছবি হোক, এই দৃশ্য তার মনে সারা জীবন গেঁথে যায়। রঞ্জু, এটা কি? এটা তো কারোর মঙ্গলসূত্র। এই মঙ্গলসূত্র আমার, দাও আমার মঙ্গলসূত্র। আরে সন্ধ্যা, সন্ধ্যা, সন্ধ্যা মা, বাবা আমি, বাবা, বাবা ভয় পাস না, বাবা। বাবা 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 ওখানে ওখানে না বাবা বাবা আমি। তুই এখানে কি করে এলি? তুই এত ভয় পাচ্ছিস কেন? কি হয়েছে? রঞ্জনা কোথায়? ওকেই তো আমি খুঁজছি। হ্যাঁ হ্যাঁ পেয়ে যাবো ওকে, ভয় পাস না, ঠিক আছে ঠিক আছে। রঞ্জনা, আরে এদিকে এসো, এদিকে এসো, সবাই এদিকে এসো ওইদিকে, আরে চল চল তাড়াতাড়ি। ওই দেখো, এই নাও জল খাও। তুমি ঠিক আছো তো এখন? হ্যাঁ হ্যাঁ আন্টি। রঞ্জু, কি হয়েছিল তোর সাথে? তুই ওই গাছের উপরে কি করে গেলি? ঠিক মতো মনে পড়ছে না ইয়ার স্যান্ডি, বাট গ্রামের কয়েকজন মহিলা ছিলেন আর ওনারা সবাই একসাথে মন্দিরে পুজো করতে যাচ্ছিলেন আর আমি ওনাদের সঙ্গে চলে যাই। তারপর কি যে হলো, সবাই অদৃশ্য হয়ে গেল। জানি না কি ছিল। প্রেতাত্মা ছিল। তোর ভাগ্য ভালো ছিল, সেই জন্য ওই ভূতগুলো তোকে মারেনি, শুধু গাছের ওপর ঝুলিয়ে রেখে গেছে, তুই বেঁচে গেছিস। না আন্টি, ভূত টুত বলে কিছু হয় না, আর আমি নিজে ছিলাম ওখানে, আমি দেখেছি কিচ্ছু ছিল না ওখানে। আমার তো মনে হচ্ছে ওই ভাং খাওয়ার জন্য, যেটা অঙ্কিত আমাকে খাইয়ে দিয়েছিল, আর এখনো পর্যন্ত আমার মাথাটা ধরে আছে। রঞ্জু, আমাদের আমাদের পুরোহিত মশাইকে ডেকে ওকে দেখানো এখন উচিত। থাক এসব কথা, যথেষ্ট হয়েছে। এই জন্যই আমি গ্রামে আসতে চাই না। কিন্তু দাদা, বিশ্রাম করতে দাও ওকে। চলো চলো। কি? যেই ছেলেটাকে তুই ওখানে দেখেছিস, তুই কি এর আগে ওকে কোথাও দেখেছিস? না বাবা। সন্ধ্যা, তোকে কে বলেছিল মাঝরাতে ওখানে যেতে? সন্ধ্যা মা, দেখ তুই যা দেখেছিস না, ওগুলো তোর চোখের ভুল ছিল। প্রতিজ্ঞা কর, কথা দে আমায়, তুই যা কিছু তুই দেখেছিস সব ভুলে যাবি। কথা দে আমায়। মনে রাখবো না বাবা, ভুলে যাব। ঠিক আছে মা, চল আমরা কালকে সকালেই তাড়াতাড়ি বেরিয়ে পড়বো এখান থেকে। তুই গিয়ে ঘুমিয়ে পড়, দেরি করিস না, শুয়ে পড় গিয়ে, যা।
এসে গেছি আমি, এই বাড়ির কাল এসে গেছে। সন্ধ্যা, এবার দেখবো আমি যে তোর জীবন থেকে আমায় কে বের করতে পারে। আমার মঙ্গলসূত্র, আমার মঙ্গলসূত্র, আমার মঙ্গলসূত্র, আমার মঙ্গলসূত্র দে, আমার মঙ্গলসূত্র। আমি তো ওই মঙ্গলসূত্র শ্মশানেই রেখে এসেছিলাম, তাহলেও মঙ্গলসূত্র আমার কাছে কেন চাইছে? আমার ব্যাগটা এভাবে নড়ছে কেন? কি আছে এতে? মোবাইল, এই মঙ্গলসূত্র আমার ব্যাগে কি করে এলো? এটা তো এই গ্রামে পড়ে থাকার কি আছে? হ্যাঁ হ্যাঁ, শহরে তো মনে হয় ওর বাড়ির ছাদ থেকে মণিমুক্ত ঝরে পড়ে। আরে এসব কেন বলছো? আরে রঞ্জনা আর সন্ধ্যা কোথায়? লাস্ট 15 মিনিট ধরে ওয়েট করছি যে কখন এটা ভাইব্রেট হবে আর কখন তোর ওই ভূত আসবে। রঞ্জু, নে, হাতে নিয়েও নিলাম। এলো তোর ওই ভূত? জানি না রঞ্জু, কাল রাতে আমি যেটা দেখেছি তারপরে আমার মাথায় কিছু ঢুকছে না। কোনটা সত্যি, কোনটা মনের ভুল? তোর বাবা না সত্যি কথা বলেন। এই গ্রামের কাহিনী শুনতে শুনতে না তোর মাথা খারাপ হয়ে গেছে। সত্যি বলছি, শোন না। আচ্ছা শোন, তোর যদি এতই ভয় করছে তাহলে আমি এটা সঙ্গে নিয়ে যাচ্ছি, যাওয়ার সময় সমুদ্রে ফেলে দেবো আমি। না না না, আমি চাই না তুই কোনো বিপদে পড়িস, ছেড়ে দে এটাকে। ও হ্যালো, এইসব ভূত টুত বিপদ আপদ এসব বলে কিচ্ছু হয় না। আর তুই তো জানিস আমি নিজেই একটা চলমান বিপদ। রঞ্জু। আচ্ছা ঠিক আছে, ফাইন, নাও লেটস গো। আমাকে রাতের ফ্লাইট ধরতে হবে, আর যদি ভূত আমার সামনে আসে তাহলে ওকেও আমি ধরে ফেলবো, ঠিক আছে? এটা কি করছিস তুই? আরে ইয়ার চল না, এত ভয় পাস না, চল চল। রঞ্জু, তুই আমার কথাটা রঞ্জু শুনছিস রঞ্জু না? করাটা বন্ধ কর। এই নে শোন না আমার কথা, ব্যাগে থেকে ওটা বের করে দে না। চল না, রঞ্জু রঞ্জু করাটা বন্ধ কর। তুই কেন এত ভয় পাচ্ছিস ইয়ার? আরে আমি বলছি তো সব সামনে নেবো। স্যান্ডি চল, তুই কিচ্ছু নেই, ভূত বলে কিছু হয় না, চল তুই। এবার এই ভুতুরে মঙ্গলসূত্রটার কি করব আমি?
আই এম সো সরি। ওর হয়ে ও তো আসবে। একদম ঠিক কথাই বলছে। এবারে তোরা দুজনে না বিয়ে করে নে, তারপর তুই বসের বউ আর আমাদের দুজনের জবের প্রবলেম উইল বি সর্টেড আউট। জাস্ট স্টপ ইট। আমি রঞ্জুকে ফোন করে আসছি, আমি আসছি এক্ষুনি। লজ্জা পেয়ে গেছে। ডিজাইনটা তো খুবই পুরনো, কিন্তু দেখে মনে হচ্ছে এটা ইউনিক পিস। মনে হচ্ছে কালকের ভাঙের নেশা এখনো পর্যন্ত কাটিনি। আরে কথা হোক বা আর্গুমেন্ট, তুমি জিততে ভালোবাসো তো ঠিক আছে, এক কাজ করি, একটা ডান্স কম্পিটিশন করি। কি? হ্যাঁ, তুমি মেয়ের পক্ষ থেকে, আমি ছেলের পক্ষ থেকে, কিন্তু যদি আমি জিতে যাই তুমি স্যার বলে ডাকবে না। আপনি ভালো করে জানেন আমি একজন ট্রেন ডান্সার। আর তুমিও ভালো করে জানো আমি যেটা ভাবি সেটা আমি করেই থাকি, আর তোমারই সবসময় স্যার স্যার বলা আমি ছাড়িয়েই দেবো। জেদ করছেন আপনি। হ্যাঁ, তো আমি জেদি। কি হলো, ভয় পেয়ে গেলে নাকি? নো, ডান। আমার মঙ্গলসূত্র তুই কেন নিয়ে এসেছিস? আমার মঙ্গলসূত্র। স্যান্ডিকে একটু কল করি। স্যান্ডিকে ফোন করি আমি। আমার মঙ্গলসূত্র তুই কেন নিয়ে এসেছিস? আমার মঙ্গলসূত্র, আমার মঙ্গলসূত্র এক্ষুনি ফিরিয়ে দে। আমার মঙ্গলসূত্র আমায় দে বলছি। আমার মঙ্গলসূত্র আমায় ফিরিয়ে দে। আমার মঙ্গলসূত্র আমায় দে। তো এটা যদি ওর জন্য শুভ না হতো, কোনো অঘটন তো ঘটেনি, তার মানে তো স্যার, প্লিজ আমার মাকে বাঁচান। প্লিজ আমার মাকে বাঁচান। আরে যাও যাও, এখানে কেন ভিড় করছো? বাইরে যাও, যান আপনারা, যান, জায়গাটা ফাঁকা করুন। চলো 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 চলো, তোমরা বেরিয়ে যাও। আপনারা বেরিয়ে যান প্লিজ। আমি দেখছি। আমিও যাচ্ছি তোমার সঙ্গে। আঙ্কেল, আপনি আন্টিকে আর বাচ্চাদের সামলান, আমি বাকিটা দেখছি প্লিজ।
আপনি? সন্ধ্যা তুমি ঠিক আছো? সব ঠিক আছে তো? কেমন ফিল হচ্ছে তোমার এখন? কাকে খুঁজছো? হ্যাঁ, আসলে যে আমায় বাঁচিয়েছে সে কোথায়? ও, ওকে খুঁজছো? হ্যাঁ। আমি ভাবলাম তুমি বোধহয় আমায় খুঁজতে এসেছো। সন্ধ্যা মা, তুই হঠাৎ এখানে এলি কেন? বাবা, সে কোথায় যে আমায় বাঁচিয়েছে? ও মানে? ও মা, আমি তো ভাবলাম তুই অঙ্গদের কথাই জিজ্ঞেস করছিস। আরে মা, তোর তো ওকে ধন্যবাদ জানানো উচিত। ঘটনাটা ঘটার পর থেকে ও তোর কাছেই আছে, কত ভাবে ও তোর কথা, আর তুই অন্য কারোর কথা আরে জিজ্ঞেস না করছিস। প্লিজ, অ্যাকচুয়ালি আমি নিজের সঙ্গে দেখা করতে চাই যে ওর প্রাণ বাঁচিয়েছে। যদি ও না থাকতো আমাদের লাভ স্টোরি শুরু হওয়ার আগেই শেষ হয়ে যেত। আচ্ছা, এবার আমাদের বেরোতে হবে, দেরি হয়ে যাচ্ছে। সন্ধ্যা, তুইও তাড়াতাড়ি চলে আয়। আসি বাবা। নমস্কার আঙ্কেল। হে, আমি আপনি তোমার স্যার। কি? তোমার স্যার হই তো আমি, আর সেজন্যই আমি ভাবছি কাল থেকে জিম জয়েন করব। কি হাঁ করে কি দেখছো? ফ্রন্ট ফ্লিপ, ব্যাক ফ্লিপ, জুডো, টাইকন্ডো সব শিখবো আমি। কেন? এসবের কি প্রয়োজন? আরে প্রয়োজন আছে, কাল আগুন লাগলে তখন এই দেওয়াল, এই পর্দা, এই আকাশ যদি ভেঙে পড়ে, কারো তো দরকার তোমাকে বাঁচানোর জন্য। এবার সব সময় তো ওনাকে ডাকা যাবে না, না ওই মিস্টার গায়েবকে। কিন্তু এরকম আবার হবে কেন? তোমার জন্য ভগবানের কাছে প্রে করি যেন এরকম কিছু নাই হয় তোমার সাথে। কিন্তু যদি হয়েও যায় তো আমি চাই আমিই তোমায় বাঁচাই, অন্য কেউ না। যাই স্যার। করেনি তো? সন্ধ্যা, চলে আয় মা, এবার বেরোতে হবে। এটা শুধু টাইম পাসের জন্য, যেমন ইউজ অ্যান্ড থ্রো, বুঝতে পারছো তো তুমি? আরে আজ পর্যন্ত কারোর সাহস হয়নি এখানে মেয়েদের সঙ্গে বাজে ব্যবহার করা, আর তুই সন্ধ্যার সঙ্গে অশুভতামি করছিস। নিজের জিনিসপত্র গোটা আর বেরিয়ে যায় এখান থেকে। গেট আউট! কি দেখছো সবাই এখানে? নাটক চলছে নাকি? হ্যাঁ, গেট ব্যাক টু ওয়ার্ক। সন্ধ্যা, ওর হয়ে আমি ক্ষমা চাইছি। স্যার, আমি আপনাকে বলেছিলাম যে অফিসের রোম্যান্স বেশি দিন টেকে না। দেখলেন তো আপনি, রনি তো মুখের উপর বলে গেল। বাকি সবাই হয়তো আমার ব্যাপারে এটাই ভাবে, কিন্তু সবাই আপনাকে ভয়ে আর সম্মানের জন্য কিছু বলে না। কিন্তু আমার চক্ষু লজ্জা আছে স্যার, অল্প হলেও আছে। সন্ধ্যা, স্যার, সোসাইটিতে আমাদেরও সম্মান আছে স্যার, আমারও সেলফ রেসপেক্ট আছে। এই জন্য আমি এই অফিসে আর কাজ করব না। রেজিগনেশন লেটার ইমেল করে দেবো আপনাকে। ভুলটা কি করলাম? ঠিক আছে, মানছি ওকে আমি প্রপোজ করেছি, কিন্তু তার মানে তো এই নয় যে যা পারবে ওকে বলে যাবে। হ্যাঁ, আর যদি কেউ সন্ধ্যার সঙ্গে অসভ্যতা করে, মারবো টেনে এক চড়কে, বার করে দেবো অফিস থেকে। কিন্তু এই সন্ধ্যা তো আমার উপরই রাগ দেখাচ্ছে, অফিস ছেড়ে চলে গেল। কেন? আমি তো তোমাকে একটা আইডিয়া দিয়েছিলাম, তুমি সেটা মানলেই না। তোমার আইডিয়া খুব ভালো করেই জানি ওই সব আমার দ্বারা হবে না। কাম ডাউন সোনা, একটু তো ধৈর্য ধর। সবার সামনে এত বড় ঘটনা ঘটে গেল, ওর ডিগনিটি, ওর সেলফ রেসপেক্ট, ওর রেপুটেশনের উপর আঙুল উঠেছে। অবভিয়াসলি ও তো আপসেট হবেই। আর দেখ বাবা, এইসব ব্যাপারগুলো একটা মেয়ের কাছে খুবই গুরুত্বপূর্ণ। এগুলোর মধ্যে যদি কোনো একটাতে আঘাত পায় তাহলে সে কিন্তু পুরোপুরি ভেঙে পড়ে। আর জলি ওর বাবাকে তো চেনে। সন্ধ্যা মডার্ন হওয়ার সাথে সাথে কিন্তু আত্মাভিমানীও। এখন যদি তুই ওর মন জিততে চাস তাহলে তোকে কোনো দ্বিতীয় রাস্তা বেছে নিতে হবে। সেখানে আমি ওই অফিসে আর কখনো যাব না মা, ছেড়ে দিয়েছি চাকরিটা। 2 বছর ধরে ওখানে কাজ করছিলাম, নিজের একটা পরিচিতি, রেসপেক্ট ছিল ওখানে। স্যার আমায় প্রপোজ করেছে বলে সবাই আমায় অন্যরকম চোখে দেখতে শুরু করেছে। হাউ ডিসগাস্টিং! আজ একজন বলেছে, কালকে সবাই বলবে। আমি আর ওই অফিসে যেতে চাই না। এটা কি করলি সন্ধ্যা? কে কি বললো তার জন্য জব ছেড়ে দিলি? তুই ছেলেটার মুখটা দেখিস, এটা কিন্তু ওর ইনফ্যাচুয়েশন নয়। ও তোর সাথে সারা জীবন কাটাতে চায়, আর তুই জব ছেড়ে চলে এলি। ওই ছেলেটা ওই স্টাফকে বের করে দিয়েছে যে তোকে ওইসব বলেছিল। তোর এখন আর কিসের প্রবলেম মা? আমি জানি সব মা বাবার কাছেই তার মেয়েরা প্রিন্সেস হয়। আমি শুধু আপনাদের প্রিন্সেসের প্রিন্স চার্মিং হতে চাই।